আমার জানা সত্ত্বে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি আজ পর্যন্ত কোনো মানুষকে ঠকাইনি। আমাকে প্রশ্ন করছে একাধিক বিয়ে নিয়ে, আমি কোরআনের এই আয়াত বলছি, এমন রাগান্বিত হয়েছে সে সেন্ট্রি ওই কনস্টেবল যে দ্বিতীয় বিয়ে করছে রফিকুল ইসলাম মাদানি হুজুর, ওই যে ছোট্ট বাড়ি হুজুর, ইগারে মানুষের শিশু হুজুর করতো, কিন্তু সে বারবার চেষ্টা করছে প্রমাণ করবে বিভিন্ন বক্তব্য যে আসলে শিশু না, তার বয়স হয়েছে। আপনি হুজুর মানুষ, আপনি বিয়ে শাদী কেন? আপনার হুজুর মানুষ, আপনাদের আবার বিয়ে শাদী কেন? এটা জ্বালায় বাসি না, মানিও নেওয়া যায় না। এটা কি কাম করছে হুজুর? কেউ একটা ভুল করলে তখন তাকে ধরি, তার 14 পুরুষ নিয়ে কথা বলি, তার ব্যাপারে যদি আমার কোনো তিক্ত অভিজ্ঞতা থাকে। আসসালামু আলাইকুম, আমি আপনাকে দেখাবো রফিকুল ইসলাম মাদানী হুজুরের দ্বিতীয় বিয়ে শুদ্ধ হয়নি, কিন্তু কেন? যাত্রা জানলে অবাক হয়ে যাবেন। এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। দ্বিতীয় বিয়ে করছে রফিকুল ইসলাম মাদানি হুজুর, ওই যে ছোট্ট বাড়ি হুজুর, ইগারে মানুষের শিশু হুজুর করতো, কিন্তু সে বারবার চেষ্টা করছে প্রমাণ করবে বিভিন্ন বক্তব্য যে আসলে শিশু না, তার বয়স হয়েছে। তো তখন প্রমাণ করতে পারলে সে এখন প্রমাণ দেয় সে দ্বিতীয় বিবাহ করছে। দ্বিতীয় বিবাহ হলে আমার কোনো আলাপ নাই। এদেশে এটা নিয়ে বহু রকমের আলাপ। যারা এটার বিপক্ষে বলতে যায় তারা আবার একদম ইসলামের বিপক্ষে চলে যায়, কথা কইতে যায়। আবার যারা করে এরা ইসলামের দোহাই দিলে ইসলামের বাইরে যাইয়ে করে সালাকি, কারণ এটা জায়েজ, ফরজ ন, তোরা করতেই এবং কিন্তু এটারে ফরজ ভালো লাগছে যাদের ওই খাইশ বেশি। এখন আমার এগুলো হলো আলাপ না, কারণ এই জায়েজ গুলা বিভিন্ন কিছুর উপর নির্ভর করি হয়। স্যার বিয়ে তো দূরের কথা, বিয়ে তো জায়েজ না যদি তোমার সক্ষমতা না থাকে, সবকিছু মিলে যেসব ক্রাইটেরিয়া আল্লাহ কইছে যে এই সক্ষমতা না থাকলে তুমি রোজা রাখো, বিয়ে করিও না। এখন ওইটা বাদ, আমি মূল পয়েন্ট যেটা, এটা হলো রফিকুল ইসলাম মাদানী বিয়ে তো করছে, দ্বিতীয় বিয়ে সে করি, সে উসুল্লা দিল যে সে গুনাহ থেকে বাঁচার জন্য করছে, মানে সেখানে ইসলামের ঢুকা দিল, কিন্তু সে গুনাহ থেকে বাঁচার জন্য ইস্তেগফার না করবো। হ্যাঁ, এই গুণা তুমি বাঁচবে না, বিয়ে করে দিল, অন্য কত গুণা আছে, এগুলো তুমি বাঁচবে না, বিয়ে কে করবো? আল্লাহ কাছে গুণা থেকে বাঁচা প্রথম উপায় হলো ইস্তেগফার, এ করছে বিয়া। এবং দেখেন সে কোন সময় করল, তার স্ত্রী, প্রথম স্ত্রীর তার বিয়ের 6 দিন পরে নাকি বাচ্চা হয়েছে। আচ্ছা, এটা সামান্য বাস কমাতে পার, তবে একদম প্রেগনেন্সি শেষ অবস্থায় একটা বাচ্চা হইতেছে তার বাপের জন্য, মায়ের জন্য, এটা কতটা আকাঙ্ক্ষার এবং কতটা ভয়ের আল্লাহ না জানে কি হয়। এবং ওই মহিলাটা এই সময়, যেহেতু মহিলা হাতের বউ, বয়স তো বেশি, নতুন বউ, নতুন বাচ্চা হইতেছে, তার জীবনে একটা এক্সাইটমেন্টের সময়, আনন্দের সময়, আগ্রহের সময়, স্বামী স্ত্রী দুজনে মিলে সন্তানের জন্য অপেক্ষা করব, এটা যারা ভাবছে তারা জানে। এই সময় যখন এই মেয়েটার বিয়া মানি, তো হাতে যেটা বুঝছে, হাতে বিয়া হলো তো এটা বিয়া মানি হলো, খেলা যাচ্ছে হতো, খারাপ বাবার কইলাম না, এগুলোর কাছে বিয়া মানি এটা, কিন্তু এরা ওই শরীয়তের আনি দেখার, এখনো শরীয়তের লাই করে না, করছে এটা যদি শরীয়তের জন্য করতি, এখন এটাও তো শরীয়ত। বউয়ের এই সময় বউয়ের পাশে থাকা, বউয়ের সাপোর্ট, বিয়া মানে বুঝে খালি ওই কাম করেন, খালি স্বামী স্ত্রী মিলামেশার নাম নি বিয়া। বিয়ে তো অনেক কিছু, তার প্রতি তোর দায়িত্ব তুই কতটুকু পালন করলি। সে প্রেগনেন্সি অবস্থা, তোর সন্তান তার গর্ভে, সন্তান জন্ম দিব, আনন্দের সময়, অস্থিরতার সময় তার পাশে থাকবি, স্বামী হিসাবে তাকে সাপোর্ট দিবি। তোর বউ অন্য জায়গা বাচ্চা প্রসবের সময় হয়েছে বা শেষ সময় কষ্ট করার অতি রয়েছে, এবং তুই নিজেই প্রশ্ন জানালি যে তোর বউ রাজি না, তুই রাজি করাতে আর হয় না, তাকে এরকম একটা মানসিক কষ্টে রাখি তুই বাসর করো আরেক বেড়ির লোক। এটা কি মানবিকতা হলো? এটা কোন ইসলাম হলো? অনেকে দেখি এত পক্ষে সাফাইকে তুই বলো আমরা বলে করবো, ও আমরা ইসলামের বিরুদ্ধে কথা করি না, সার্বিয়াল আমার বিরুদ্ধে না। রাসুল সাল্লাহ সাল্লামের এখানে আনি উদাহরণ দিয়ে উল্টা রাসুলকে ছোট করার চেষ্টা করে, ইসলামকে ছোট করে, এগুলো নষ্ট আমি জায়জ করে ফেললে। আমি পার্কে সিপাই যাওয়া থেকে, হোটেলে যাওয়া থেকে, কাওড়া তোরা তো জোকা, তুই এই সামান্য সময় অপেক্ষা করতে আর হয় না, তাহলে তুই সন্তান নিলি কেন? এই সময় সন্তান জন্ম দিব তোর মানে ভাব দেখে এরকম লাগে, একটা কত বড় অমানুষ হইলে, কত বড় অমানুষ হইলে তার সন্তান জন্ম দিতে তো তার স্ত্রী 10 মাসের গর্ভাবস্থায় জামাই আরেক বিয়ে করছে, হাতে এ বাচ্চা লই, তার সন্তান জন্ম দিয়ে আলোই আনন্দ করবো, উপলক্ষ করবো। এই সময়টা কত আনন্দের, কত মানে আনন্দেরও সংখ্যার, আমি যেটা বললাম এই সময়টা হবে এই তীরে হালাই হতে আরেক বিষয় হচ্ছে বাসার করা। আবার কারো ভিডিও করা কেন কর, বিয়ে কইরাম আমি, বাসার কইরাম আমি, তোরা গোলটা গাবুত্তর মতো একটা খর্বকায় লোক। আমি শারীরিক ভাবে ওকে কোনোদিন ছোট করিও না, তারা আমার এই হাজির পেজে ভিডিও আছে।
তার পক্ষে। অনেকে মনে করে মাগো এমনি বিপক্ষ কর না, এই প্রথম তার বিপক্ষে কথা বলি। আমি বহু বিবাহ মানে 4 বিয়ে পর্যন্ত যদি ইসলামে জায়েজ থাকে ওটা বিরোধী না, কিন্তু এই বিয়েগুলোর জন্য এসব জায়গায় কন্ডিশন আছে। কি কি পালন করতে পারলে তুই প্রথম বউরত যে বাচ্চা হওয়ার সময় তুই তার সময় দিতে না, তার মানসিক প্রসার করি এ বিয়ে করি, তো তুই তার দায়িত্ব তো পালন করলি, তার হক তো আদায় হয় না। তুই এখন তার সহায় হবি, তার কাছে থাকবি, ভরসা দিবি, সন্তানের আনন্দ, তাকে মানসিক প্রশান্তি থাকবি, তুই তারও তো কষ্টের একসাথ বিয়ে ইয়ে করতে চাই। তো তুই কি হতুয়া দেওয়ারি, তুই ইসলামের নাম সরি যে আমি গুণার তুমি বাঁচ পেলাই, ওমা মামা মামা মা গুণার তুমি বাঁচ পেলে আমি হাঙ্গা করেন দুনিয়ার আর গুণা অন্য কেন তুমি বাঁচ পেলা কি করেন। আমরা যদি স্পিড জোরে তুই সারিয়া করবেন, যদি আমরা গুণা করতে মনে হয় হেঁটে গিরবেন, হেঁটে গিয়ে দোয়া দিবেন। ইসলাম কিছু জিনিসকে জায়েজ করছে কন্ডিশন মাফিক, ইনসাফ করা, পরিবেশ, মাইন্ড, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা, অন্যের হক নষ্ট হওয়ার নেই। হক মানে বুঝি খালি তারা শারীরিকভাবে খুশি করা, এই যে তার বাচ্চা হওয়ার সময় তার এই সময় তার পাশে দাঁড়ানো, তার পাশে থাকা, তাকে মানসিক প্রশান্তি দেওয়া, এটাও তার হক। ওয়াজ কর কুতুবে দেখি লেখার তার বউ সমস্যা না, তার ফ্যামিলির সমস্যা না, তোর বউ হের বউ তোরে নিয়ে কইছে, এই তো ফার্স্টে কইলো যে হের বউ মানেন না, হের বউ সমস্যা। এই লোকটা বউ দেখো তোমার সাইজে ছোট, তুমি বাডু টাডু মানুষ, এটা কখনো এটা ছোট না, এবং তোর বউ তো এটা ছোট করে দেখেন, সে বিয়ে করছে, যাক একজন আলাদা মানুষ বিয়ে করছি, বাডু বাডু হইলে হয়েছে সবকিছু মিলে সে মানলেছে, তুই হে বাড়ু তারা শেখাতে দিলে আর একখানে বিয়ে করিয়ে এলেছ, খালি জাহেজের ফতুয়া লইয়া আছে। এতে যে বহুত জন নানায় লেদা বয়সে আর মামতো ভাইয়ের বিয়ে করে দিছে। লেদা বয়স বলতে মানে ও কইলাম না বিয়ে মানে খালি বয়স 18 বছর হয়েছে করে দেন না, সক্ষমতার বিষয় আল্লাহ তো কইছে, এই সক্ষমতা না থাকলে রোজা থাকো, বিয়ে করিও না। বিয়ে খালি সেরিকে পর্যন্ত জিগে ভরা জিগেও তো আল্লাহ কইছে তোমার ওই সক্ষমতা না থাকলে করিও না। তো আমার নানারা বললাম যে নানা এত কিচ্ছু না, কি অবস্থা অবস্থা বিয়ে কেন করে দিলেন? বাবু ফরজ কাম সারালাইছি, আগলা আমি এত হাসুক্ত নামাজি ত্যাগুক্ত হওয়া না, ইত্যাদি ফরজ কন্দে থাক বাঙালি ফরজ করে আর হুজুরি আগো এগুন হুজুর বলতে সব হুজুরে বলিয়ে না। আরো বিয়ে করছে আর বন্ডর শতানের ফাল্লায় পড়ি কি কাছেনি এই শয়তান যে লাগাচ্ছে এতে পরিচয় শুরু করলে, এতে হাতের হোরের মাঞ্জারে বিয়ে করছে, মাঞ্জার নাতিনের বিয়ে করছে, নাতিনের কাছে নানার কাছে নাতি বিয়ে দিচ্ছে, নাতির বোন বিয়ে করেছে, ও মামা এতে আমার হোর আবার হলা আবার হদি, এই হিয়ানে বিয়ে হচ্ছে শতানের ফাল্লায় হই। এই এগুলো লুচ্চারা একটা ইসলামিক লেবাস দিবের জন্য ইসলামের বিক্রি করা জালিম। আবার কতগুলো তুমি ইসলামের চেষ্টা করার নষ্ট আরো কতগুলো আছে না, যেগুলো ওই মাদ্রাসার ছাত্র বলাৎকার করে দিচ্ছে, কিছু আছে না মানে এত গুণাবাস গুণাত্মবাস বেলা ছাত্র বলাৎকার করে দেয় নষ্ট হল এগুলো। আপনি খালি হুজুর হিসেবে লাগছেন, হুজুর হিসেবে লাগছি কেন? হুজুরের কথা কইনি, হুজুর নিয়ে কথা বলুন কেন? দুনিয়ার সব বিষয় নিয়ে কথা বলি, আলেম নিয়ে কথা বলি না। যারা মূলত আলেম, প্রকৃত আলেম, তাদের নিয়ে সম্মান, তাদের জন্য শ্রদ্ধা। রফিকুল ইসলাম মাদানী, শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী, আবার কেউ কেউ বলেন রফিকুল ইসলাম মাদানী মদিনায় পড়াশোনা করে নাই, একটা ভুয়া নাম ব্যবহার করে। ঠিক আছে, রফিকুল ইসলাম মাদানী দ্বিতীয় বিয়ে করেছে, আমাদের কোনো আপত্তি নেই, কারো কোনো আপত্তি থাকার কথা নয়। 40টা বিয়ে করুক, তাতেও কোনো আপত্তি নেই, কিন্তু কোন সময় করেছে, কি বার্তা দিচ্ছে সমাজকে, রাষ্ট্রকে, সেটা ভাবতে হবে। রফিকুল ইসলাম মাদানী 40টা বিয়ে করুক, তার যদি সেই ক্ষমতা থাকে, অর্থনৈতিক, শারীরিক, মানসিক, আমাদের কোনো আপত্তি নেই, কারো আপত্তি থাকারও কথা না। কিন্তু যেটা শুনতে পেরেছি সেটা খুব নিষ্ঠুর। যদি তাই হয়, আমি যেটা শুনেছি, আপনারাও হয়তো শুনেছেন, রফিকুল ইসলাম মাদানীর বিয়ের 3 দিন আগে তার একটা কন্যা সন্তান হয়েছে, তার আরেকটি সন্তান সম্ভবত আছে, অর্থাৎ দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করেছে, পৃথিবীতে এসছে, তার 3 দিন পরে সেই বিয়ে করেছে। এই মুহূর্তে স্ত্রীর শারীরিক অবস্থা কেমন, পরিবারের অবস্থা কেমন, ওই বাচ্চাটির অবস্থা কেমন, সেটির খবর না নিয়ে বা নিয়েছে বা নিচ্ছে, ওই প্রথম স্ত্রীর মানসিক অবস্থা কেমন সেটি চিন্তা না করে রফিকুল ইসলাম মাদানী বলেছে আমি পাপ থেকে মুক্ত থাকার জন্য দ্বিতীয় বিয়ে করে ফেললাম। কি নিষ্ঠুরতা! পৃথিবীর কে পাপ করে ওই সময়ে? কোথায় পাপ দেখেছে সে? কিভাবে পাপ দেখেছে? কারা পাপ করে? হুজুররা পাপ করে এগুলো এই সময়, না? বিয়ে করে ফেলে। যদি সন্তান হয়ে থাকে 3 দিন আগে, তাহলে এটা বর্বরতা, নিষ্ঠুরতা, অমানবিকতা।
সে তখন তার প্রথম স্ত্রীর পাশে থাকবে, খোঁজ খবর নেবে, সন্তানের খবর নেবে। সেই মুহূর্তে সে উৎসব করে বিয়ে করেছে, মিষ্টি আমি খাবো, বাসর আমি করব, বিয়েও আমি করব, এই কথা তার মুখ থেকে বেরিয়ে এসছে। এটা তো হতে পারে না। ওই যে ম্যারেজ মিডিয়া একটা আছে, ওরা এক একজনকে 7-8টা করে বিয়ে করায়, অ্যাপ্লিকেশন করতে হয়, আমি দ্বিতীয় বিয়ে করতে চাই, তৃতীয় বিয়ে, চতুর্থ বিয়ে, পঞ্চম বিয়ে, সপ্তম বিয়ে, ওখানে অ্যাপ্লিকেশন করে, তারপরে পাত্রী ঠিক করে। এরা এক ধরনের পতিতাবৃত্তি। তো রফিকুল ইসলাম মাদানির এই বিয়ে সমাজকে কি মেসেজ দিচ্ছে? তার মানে সন্তান হবে যখন, তখন সাথে সাথে আপনি আরেকটি বিয়ে করে ফেলবেন, না হলে পাপ কাজ করবেন। ওয়াজ মাহফিলে তারা বলে, ওয়াজ মাহফিলে সে কথা বলে, তার মানে তার ওয়াজ যারা শুনে তারা স্ত্রী সন্তান হবে, তার হইলেই ওদিন বিয়ে করতে হবে, অথবা স্ত্রী প্রেগনেন্ট হইলে আরেকটা বিয়ে করে ফেলতে হবে। মানে কি চায়, কি বার্তা দিল সমাজকে, রাষ্ট্রকে? সে বিয়ে করুক, তার সুসময় বিয়ে করুক সে। কিন্তু এখন গ্রামের মানুষ, মানে অবুঝ মানুষ যারা রফিকুল ইসলাম মাদানিকে পছন্দ করে বা অন্যান্য ওলামাদেরকে পছন্দ করে, তারা তো ওই বিয়ে করবে যে আমি পাপ কাজ করে ফেলবো। বাবা, তা তোমার এত কুরকুরানি কেন? কি কারণে তোমার পাপ কাজ অন্য নারীর কাছে যেতে হবে? তার মানে সহবাস ছাড়া, বলতে বাধ্য হচ্ছি, সহবাস ছাড়া তারা বাঁচতে পারে না, ধৈর্য ধারণ করতে পারে না, কন্ট্রোল নাই নিজের প্রতি। স্ত্রী অসুস্থ, সন্তান দিয়েছে, 3 দিন পরে সেই বিয়ে করে এখন ওই বাসর ঘর করে, এখন একদিনও থাকতে পারে না বউ ছাড়া। ওরে বাপ রে বাপ। রফিকুল্লাহ আফসারি আসার একজন মাদানিকে অভিনন্দন জানিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে। মাদানি ঠিক কাজ করেছে, পাপ কাজ থেকে মুক্ত থেকেছে। অনেকে তো বলছেন এটা মহা পাপ করেছে সে বিয়ে করে। বিয়ের একটা মুহূর্ত আছে, সময় আছে। আর বারবার বহু বিয়ের কথা কেন বলা হয়? এরা ওয়াজ মাহফিলে গিয়ে, সমাজে গিয়ে, বিভিন্ন দাওয়াতে গিয়ে এই কথা বলে খালি। রফিকুল্লাহ আফসারি আবার উদাহরণ দিয়েছে, আমাদের মুফতি ইব্রাহিম সাহেবের বহু বহু বউ নাকি, আরেকজন আছে কামালি, কি কামাল যেন, তাঁরও বহু স্ত্রী। এক একজন মানে জান্নাতে আছেন, দুনিয়াতেই জান্নাত বানিয়ে ফেলছেন। জান্নাতে আর কি পাবেন? এত স্ত্রী, ওনাদের সাথে বেসতে যাবে কিভাবে? এখানে তো মারামারি হবে। স্ত্রীরা বেহেশতে যাবে এখানে, সেটা নিয়ে তো নানান বক্তব্য আছে, নানান সন্দেহ আছে। কিন্তু বেহেশতে যদি যায়, 4 স্ত্রী কিভাবে যাবে? 5 স্ত্রী কিভাবে যাবে? 7 স্ত্রী কিভাবে যাবে তার সাথে বেহেশতে? যাই হোক, আমি যেটা বলতে চাই, যেটা গুরুত্ব দিতে চাই, মাদানির এই বিয়ের কারণে কি বার্তা দিচ্ছে? স্ত্রী সন্তান দিয়েছে, সেই সময় সে পাপ কাজে, কি গুনাহ থেকে বাঁচার জন্য। ওই সময় কেউ গুনাহ করে? কি গুনাহ করে? কে গুনাহ করে? কারোর সাথে আন্ডারস্ট্যান্ডিং থাকলে তাদের আবার গুনাহ কিসের? কোন একটা মাদ্রাসার মেয়েরা নিরাপদ নাই। কেন মাদ্রাসার কথা, মসজিদের কথা এত বলছি? কেন মাদ্রাসায় বলাৎকার করে যে এত বলছি? কারণ তারা সবসময়, হুজুরের সবসময় এগুলোর বিরুদ্ধে বলে। অন্য সোসাইটি, অন্য সমাজের কথা বাদ দিলাম, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের কথা বাদ দিলাম, কারণ তারা এগুলো বলে না যে নিষেধ করে। এই হুজুররা কিন্তু সমস্ত কিছু এই কাজগুলো নিষেধ করে। বলৎকার করা, ছেলেদের সাথে বলৎকার, এটা কি অহরহ ব্যাপার, একটা মাদ্রাসার নিত্য নৈমিত্তিক ব্যাপার। কোন একটা নারী মাদ্রাসায়, ওই নারী মাদ্রাসার দেয় ওই জন্য, তাদের সাথে জেনা করার জন্য, তাদেরকে রেপ করার জন্য। বাচ্চাদেরকে বলৎকার করে। এরা মাংস খায়, গরুর মাংস খায়, খাসির মাংস খায়, খাইয়ে এদের মানে এদেরকে সবসময় নিরামিষ ভোজী হতে হবে। এরা যখন যেখানে ওয়াজে যায়, যেখানে দাওয়াতে যায়, মুরগির রান, গরুর মাংস, খাসির মাংস, এই ছাড়া তো এদের কোনো কথাই নেই। এরা সবসময় ভালো খায়। তো মাদানির বিয়ের, আমি যেটা বলতে চাই, মাদানির বিয়ে তো ভুল মেসেজ দিচ্ছে, রং মেসেজ পাচ্ছি আমরা। আপনার যখন এখন মাদানির মেসেজ হচ্ছে যে আপনার যখন সন্তান হবে আপনার ওয়াইফের, তখন আপনি আরেকটা বিয়ে করেন। আপনার ওয়াইফ যখন প্রেগনেন্ট হবে আপনি আরেকটা বিয়ে করেন। আপনার ওয়াইফের যখন আপনার মাসিক ওইটা হবে, এটা আরেকটা ওই সময় আরেকজনের সাথে ঘর করেন, সংসার করেন, বা অন্য কিছু করেন। এইসব মেসেজ হুজুররাই দিচ্ছে। এগুলো সমাজের জন্য একটা নোংরা বিষয়। সমাজের জন্য এগুলা, এই যে নতুন যুব সমাজ, ইয়াং জেনারেশন, ছেলে মেয়েরা এগুলা শুনছে, আর গ্রামের প্রবীণ নবীন মানুষেরা শুনছে যে স্ত্রী সন্তান দিবে, আমার যখন সন্তান হবে তখন আমি আরেকটা বিয়ে করে ফেলতে হবে, নাহলে পাপ হবে।
পাপ কাজে যাবে। কে পাপ কাজে গিয়েছে? লোভী, বর্বর,